যদি কারোর সাথে দেখা হয়েছে, ওরা জিজ্ঞেস করেছে আপনাদের ভোট আছে, আমি বলছি হ্যাঁ। মানুষ জানেই না যে আমাদের ভোট আছে। মানুষ এখনো জিজ্ঞেস করে আপনাদের কি ভোট আছে, আমি বলি হ্যাঁ আমাদের ভোট আছে, তাহলে ভোটটা একে দিন ওকে দিন, এরকমই। কিন্তু মানুষের যে আমার বাড়ির পাশের বাড়িতে ঢুকে ভোট চাচ্ছে, কিন্তু আমার বাড়িতে ঢুকে ভোট চাওয়ার মতো মানুষ হয়নি। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সামনে রেখে আজকে আমরা নির্বাচনের মাঠে উপস্থিত হয়েছি। আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। আজকে এই আনন্দঘন মুহূর্তটা আসলে জয় বিজয় তো থাকবেই। আমরা একটা নির্ধারণ করেছি যে একজনকে ভোট দিব। আসলে যে নির্বাচনে জয়ী হোক না কেন, তারা যেন মানুষ এবং মানুষের জন্য কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর আমরা যারা সমাজের পিছিয়ে রাখা মানুষ, আমাদেরকে কেউ বলে যে পিছিয়ে পড়া মানুষ, আসলে আমরা পিছিয়ে পড়া মানুষ নয়। আসলে সমাজের উচ্চবিত্ত ব্যক্তিরা আমাদেরকে পিছিয়ে রেখেছে বলে আজ আমরা পিছিয়ে পড়া মানুষ। তো আমরা পিছিয়ে পড়ে থাকতে চাই না। আমরা দেশ ও জাতির সম্পদ হিসেবে কাজ করতে চাই। আমাদেরকেও যেন সরকার কাজে লাগায়, এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে কাউকে পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য সকল ধর্ম, বৃত্ত, লিঙ্গ বৈষম্য না রেখে সবাইকে সঙ্গে নিয়ে একসাথে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। এটাই আমরা আশা করি যে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে, তারা যেন আমাদেরকে নিয়েও চিন্তা করে। আমাদেরকে পিছিয়ে রেখে কখনো ডিজিটাল বাংলাদেশ সম্ভব হবে না। আমরাও সাধারণ মানুষের মতো কাজে লাগতে চাই, আমাদেরকেও যেন কাজে লাগানো হয়, আমাদেরকে যেন এই বৈষম্য থেকে বের করে আনা হয়, এটা আমাদের আশা থাকবে। কেন্দ্রে আমাদের অনেক বাধা আছে। যেমন আমাদের বেশিরভাগই মানুষ নারী অথবা পুরুষ হিসেবে ভোটার আছে, হিজড়া হিসেবে ভোটার নাই। যেমন আমারই ভোটারটা পুরুষের কাতারে আছে, আমাকে এখন লাইন ধরতে হবে ছেলেদের মধ্যে। তাহলে আমি আছে একটা নারী সুলভ আচরণে, আমার গেটআপটা আছে নারীদের মতো, আমি একটা পুরুষের সাথে লাইনে হয়ে কি ভোটে দাঁড়াতে পারবো? পারবো না। সেক্ষেত্রে আমারও কিছু বাধা আছে। আমি অপেক্ষা করি দীর্ঘ সময় যে কখন লাইনটা ফাঁকা হবে, আমি যে ভোটটা দিতে পারবো। এই বাধাটা আমাদের যেন আগামী সরকার নিশ্চিত করে যে আমাদের যারা আমরা তৃতীয় লিঙ্গের মানুষ আছি, তাদেরকে তৃতীয় লিঙ্গের আইডেন্টিফাই করে যেন আমাদের ভোটার আইডি কার্ডটা নিশ্চিত করা হয়। আমার নাম হচ্ছে, আমি হচ্ছে জুলি, রাজশাহী দিনের আলো হিজড়া সংগঠনের কোষাধ্যক্ষ। কাজ করছি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের জন্য। হ্যাঁ না বিষয়টা আসলে আমাদের কাছে একদম গোলমেলে ব্যাপার। কারণ আসলে দেখেন, নির্বাচনটা হচ্ছে, প্রতিটা মানুষের দোরগোড়ায় যে মানুষ নির্বাচনের জন্য ভোট চাচ্ছে, হ্যাঁ না সম্পর্কে বুঝাচ্ছে, কিন্তু আমাদেরকে নিয়ে কেউ কিন্তু এখনো চিন্তা করেনি। এই যে নির্বাচনের মাঠে আসার জন্য কতজনকে রিক্সা দেওয়া হয়েছে, বাড়ি থেকে রিক্সা ডেকে আনছে, কিন্তু আমাদেরকে মানে সে ধরাছোঁয়ার মধ্যেও রাখা হয়নি। তাহলে এই হ্যাঁ না ব্যাপারটা আসলে আমাদের মাথায় নেই। ওখানে যেয়ে দেখবো, যেটা মনে হবে যে আমি যতটুকু পড়াশোনা জানি, আমার সাথের মানুষগুলা কিন্তু এরা পড়তেও জানে না। এদেরকে আমি যতটুকু বলবো এরা হয়তো বা সেরকমটাই করবে। আসলে হ্যাঁ না বিষয়টা আমি জানি না। ওখানে কার্ডটা হাতে পেলে, হয়তো 2-1 লাইন পড়ার সুযোগ পেলে আমি বুঝে তখন হ্যাঁ নাটা দেখবো। এমনি আপনাদের কাছে কি বুঝতে